হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট সংসার থেকে সবাইকে স্বাগত। আজ আপনাদের মাঝে আমি একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো ঢেঁড়সের ভর্তা। রেসিপিটি আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আমার মতো আপনাদেরও ভালো লাগবে। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি ঢেঁড়সগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পরে আমি সবগুলো ঢেঁড়সকে কেটে সাইজ করে নিব। তো দেখুন একে একে সবগুলোকে আমি একই রকম ভাবে কেটে সাইজ করে নিচ্ছি। দেখুন আমার ঢেঁড়সগুলো একে একে সবগুলাই কাটা শেষ হয়ে গেছে। এখন ঢেঁড়সগুলোকে একটি কাঠির ভিতরে গেথে আমি কিন্তু এটি সিদ্ধ করতে দেব। আপনারা চাইলে এমনিতেও দিতে পারেন, আবার আমার মতো করে দিতে পারেন। তো আমি কাঠির ভিতরে গেথে দেব। দেখেন কিভাবে গাচ্ছি, একের পর এক সবগুলোকে একই রকম ভাবে গেথে নিচ্ছে। তো আমার গাথা শেষ। এবার এগুলোকে আমি একটি পাতিলের ভিতরে করে কিন্তু সিদ্ধ করে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে জানাবেন। তো চুলার উপরে একটি পাতিল দিয়ে তাতে কিছু পানি দিয়ে আমি দেখেন ভেন্ডিটাকে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। 10 থেকে 12 মিনিট পর ফিরে আসলাম। এ পর্যায়ে ভেন্ডিটারে সুন্দরভাবে উল্টাই দিতে হবে, না হলে এক পাশ সিদ্ধ হবে। তো আরো 10 থেকে 12 মিনিট পর ফিরে আসলাম। এ পর্যায়ে কিন্তু আমার ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে। তো ভেন্ডিটা নামিয়ে চুলার উপরে একটি ফ্রাই প্যান দিয়ে এতে কিছু শুকনা মরিচ দেবো। শুকনা মরিচগুলো সুন্দর করে ভেজে নিব। এটি কিন্তু শুকনা মরিচ দিয়ে মাখাবেন, কাঁচা মরিচ দিয়ে মাখাইলে কিন্তু ততটা মজা হবে না, ঠিক আছে? তো শুকনা মরিচ দিয়ে মাখানোর চেষ্টা করবেন সব সময়। তো এবার আমি ঝাল মরিচ এবং পেঁয়াজগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিব। মাখিয়ে এতে অল্প একটু তেল দিব। তেলটা পরিমাণ মতো দেবেন, যে যেমনটা খাবেন ঠিক তেমনটা দিবেন। দিয়ে এগুলোর সাথে সুন্দর করে ভেন্ডিগুলোকেও মাখিয়ে নেব। ভেন্ডিগুলোকে কিন্তু অনেক সুন্দর করে মাখাতে হবে, যাতে করে ছাল ছাল মতো না থাকে। সুন্দর করে কিন্তু মাখিয়ে নেবেন। তো দেখেন আমার ভেন্ডিগুলো মাখানো শেষ। দেখেন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এমন সুন্দর ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন।